গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভাবছো যে এত সেজে গুজে কেন ব্লগ স্টার্ট করলো, কারণ আমরা যাচ্ছি হলো বিয়ে বাড়ি। তো আজকে একটা নন বেঙ্গলি বিয়ে আছে আমাদের ফ্ল্যাটেরই, 3rd ফ্লোরে থাকে। তোমাদের আগে বলেছিলাম যে 15 তারিখে আমাদের একটা বিয়ে আছে। তো দেখো আমি এই ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের এই শাড়িটা কিনেছি। এটা একটা নতুন শাড়ি, কদিন আগে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চিনি আর মাও যাচ্ছে সাথে, বাপি যাচ্ছে না। তো ওরা নিচে নেমে গেছে। তো চলো সামনেই মেয়ের যেখানে বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা, ওই হলটা। আজকে কিন্তু আমরা ম্যাচিং করে পড়িনি আগের দিনের মতো। আগে যেমন পার্পল ছিল। তো যেহেতু আমাদের বিল্ডিং এরই বিয়ে, তার বিল্ডিংটা এইভাবে সাজানো হয়েছে সুন্দর করে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখো সুন্দর লাগছে না? আর ওই যে চিনি মামা, আর ওই যে মা। চলো মামা, তুমি বিয়ে বাড়ি যাচ্ছ? সোনা মা তাকাচ্ছেই না, দেখো তুমি বিয়ে বাড়ি যাচ্ছ। তো চলো, একদম আমাদের বাড়ির গলিটা পেরোলেই বিয়ে বাড়িটা। আর মানে আমাদের ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের দেখালাম, এখনও দেখা যাচ্ছে। আর সামনের গেটটাও করেছে খুব সুন্দর। তো বিয়ে বাড়িতে আমরা চলে আসলাম, আর মেয়ের বাড়ির লোকজন সব গেটের সামনে দাঁড়িয়ে আছে, কারণ বরযাত্রীরা একে একে আসছে, সেজন্য ওদের আপ্যায়ন করবে বলে ফুল ঠুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর বাইরের গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই লজটাতেই কিন্তু আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা, তোমাদের মনে আছে কিনা জানি না। এমনকি আমাদের রিসেপশন পর্যন্ত এই লজটাতেই হয়েছিল। তো এই লজটাতে আসলে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো অবশেষে ব্রাইডের দেখা পেলাম। এই হলো আমাদের ব্রাইড, খুব সুন্দর করে সেজেছে, লেহেঙ্গা পরে, জুয়েলারি এত সুন্দর লাগছে যে কি বলবো, খুবই ভালো লাগছিল। ওর সাথে একটু গল্প করছিলাম। ও খুব ব্যস্ত আসলে, সবার সাথে ফটোশ্যুট করতে হচ্ছে, ও সব দিক থেকে একটু ব্যস্ত রয়েছে। আজকের বিয়েটা একটু অন্যরকম, কারণ আমি এরকম বিয়ে বাড়িতে আগে কখনো আসিনি, মানে রিসেপশনে এসেছি, বাট বিয়েতে কখনো এরকম বিয়ে বাড়িতে আসিনি। সেটা হচ্ছে আমাদের ব্রাইড কিন্তু নেপালি, আর যার সাথে বিয়ে হচ্ছে সেই গ্রুম কিন্তু বাঙালি। তো তাই জন্যই হয়তো এই ছাদনাতলাটা করা হয়েছে। ওদের যে নেপালি রিচুয়ালগুলো থাকে সেগুলো তো ওরা করবেই, তারপর সম্প্রদান করে দেওয়ার পর হয়তো আবার বাঙালি নিয়মে শুরু করবে। মানে আমি ঠিক জানি না, আমি যতদূর জানি, কারণ মেয়ের বিয়ের নিয়মেই, মেয়ের বাড়ির নিয়মেই মেয়ের বিয়ে হয়, তারপরে সম্প্রদান করার পর ছেলের বাড়ির নিয়মে হয়। তো আমার মনে হয় ওই জন্যই ছাদনাতলাটা করেছে। তো মেনলি এখানে আসা এদের রিচুয়ালগুলো দেখার জন্য, একটা অন্যরকম, সব কিছুই অন্যরকম, আমাদের সাথে তো কোনো সেরকম মিল পাইনি, সেই জন্যই। যাই হোক, দেখো এখানে ফিশ ফিঙ্গার ছিল, তারপরে বেবি কর্ন ছিল, তা একটুখানি রথিন নিয়ে এসেছিলো, ওখানে মা খাচ্ছিল। তা চিনিকে ভিতরের ওই ফিশটা একটুখানি দিচ্ছিলাম, বেশ ভালোই হয়েছিল। তারপরে চিনিকে একটুখানি দিয়ে ওদিকে মাকে দিয়ে আসলাম। আর তারপরে এখানে চলে আসলাম স্টার্টারের কাউন্টারে। আর স্টার্টারে অনেক কিছু ছিল, তো কফি তো ছিলই, তারপরে ফিশ ফিঙ্গার ছিল, বেবি কর্ন ছিল, আর সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে পাপড়ি চাট। আমি খুব কম বিয়ে বাড়িতেই পাপড়ি চাট দেখেছি, দেখিইনি বলতে গেলে। যাই হোক, এখানে খুব ভালো লাগলো, একটা নতুনত্ব লাগলো আমার কাছে, প্রথম দেখা তো সেই জন্য একটু নতুনত্ব লাগলো। যাই হোক, আমি যদিও পাপড়ি চাটটা খাইনি, আমি একটুখানি ফিশ ফিঙ্গারই খেয়েছিলাম, আর একবার একটু কফি খেয়েছিলাম। তো তারপরে এবার ভাবছিলাম যে মাকে বসিয়ে দেবো, কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর এখানে স্পেসটা একটু কম, যার জন্য এখানে বিয়ে হওয়াটা একটু চাপের রয়েছে। রিসেপশন বা জন্মদিন বা অন্নপ্রাশন মোটামুটি চলে যায়, কিন্তু এখানে বিয়ে হওয়াটা খুবই চাপের। বরযাত্রী লোকজন ঢুকছে, মানে এরপর তো একদম ভিড়ের ঠাসা হয়ে যাবে, এরপর মানে ভিডিও করাটাই চাপ হয়ে যাচ্ছিলো। আর এখানে আমাদের সব অ্যাপার্টমেন্টের সব আন্টিরা আছে, ভাইরা আছে, ওদের সাথেই আর কি বসেছিলাম, গল্প করছিলাম। আর এই যে বর চলে এসছে, আর এখন বউ এখন ভিতরে চলে গেছে, মানে এখন বর বউয়ের আর মুখ দেখা হবে না। তো দাদাকে অনেক দিন ধরেই চিনি, যেহেতু আমাদের দিদি যেহেতু আমাদের ফ্ল্যাটেই থাকে, তো সেই জন্য দাদা প্রায় আসতো, ওদের মানে ওদের রিলেশনটা অনেক দিনেরই, তো সেই জন্য কি ওদেরকে চিনি আর কি। যাই হোক, দেখো এখানে মানে বরযাত্রী লোক আসাতে পুরো ভিড়ে ঠাসা হয়ে গেছিলো, এই জায়গাটা ভিডিও করাই চাপ হয়ে যাচ্ছিলো। আর দেখেছো এদের নেপালি রিচুয়ালে মাথায় এরকম একটা টুপি টাইপের পরতে হয়। তা দাদা যেহেতু এখন নেপালি রিচুয়ালটা মানবে, সেই জন্য দাদাকেও কিন্তু মাথায় ওটা পরিয়ে দেবে, দিয়ে তারপরে ওদের যখন আঙ্কেল যখন সম্প্রদান করে দেবে, তারপরে আবার ওদের বাঙালি নিয়মে হয়তো বিয়েটা স্টার্ট করা হবে ছাদনা। তো এখন আমি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, রথিনের জন্য ওয়েট করছি। আসলে মাকে খাইয়ে চিনিকে নিয়ে পাঠিয়ে দিয়েছি, চিনি ছিল কিছুক্ষণ, কিন্তু এখানে আসলে স্পেসটা এতটা ছোট যে মানে খুবই অসুবিধা হচ্ছে, তারপর বরযাত্রী সাথে আরও প্রবলেম হয়ে গেছে। তাই মাকে খাইয়ে মেয়েকে সাথে পাঠিয়ে দিয়েছি, রথিন ছাড়তে গেছে, রথিনের জন্য ওয়েট করছি। তাই রথিন আসলে তারপরে আমি আর রথিন খেয়ে বাড়ি চলে যাবো। তো বিয়েবাড়ির সামনেটা তখন ভালো করে দেখানো হয়নি, আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে। আর এই যে এই দিদিটার বিয়ে হচ্ছে, ওদের ফটোও সুন্দর করে দিয়েছে, সাজানোটা খুব সুন্দর হয়েছে। তো
রথিন চলে আসলো আর আমরা বেশি ওয়েট করলাম না, কারণ চিনি বাড়িতে মার সাথে রয়েছে, তা বাড়ি ফেরার একটু তাড়া রয়েছে। আমরা চলে আসলাম থার্ড ফ্লোরেই আর কি এখানে খাওয়ার ব্যবস্থা হয়। চিনির বার্থডেতেও তোমরা যারা বার্থডে ব্লগ দেখেছো যে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তা রথিন তো নিয়েছে স্টার্টার আইটেম। এখানে ছিল বেবি নান, তারপরে চানা মশলা, চিকেন তন্দুরি, স্যালাড, এগুলো ছিল স্টার্টারে। তো স্টার্টার আইটেম আমি কিছুই নিইনি, কারণ আমার এখানে মেন অ্যাট্রাকশান যেটা সেটা হচ্ছে বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি। তো সেই জন্য আমি কোনো স্টার্টার আইটেমের দিকেই গেলাম না। তো রথিন বললো কিছু খাও না খাও, অন্তত তান্দুরিটা একটুখানি খেয়ে দেখো, টেস্ট করে দেখো। তো সেই জন্য আমি একটুখানি একটা তান্দুরি নিয়েছিলাম, চিকেন তন্দুরি, তো সেটাই আমি খেয়েছি। তো এখানে বুফে করেছিল, এটা বুফে কাউন্টার ছিল, তা প্রচুর লোকজন ছিল, মা ফাঁকায় খেয়ে গেছে। তো আমরা সবাই দাঁড়িয়েই খাচ্ছিলাম। আসলে বসার স্পেসটা আগেই বলেছি একটু কম, যার জন্য মানে বসার জায়গাটা আর করা হয়নি আর কি। তো এখানে মাটন দিচ্ছে, মাটন বিরিয়ানি, আর সাথে ছিল কিন্তু চিকেন চাপ, আর একটা বড় আলু দিয়েছিল আমাকে, আর পুরো গরম ছিল বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল, খুব টেস্টি ছিল। আর এখানে আমাদেরই বেশিরভাগই সব চেনা পরিচিত লোকজন, সব পাড়ার, তারপরে আমাদের অ্যাপার্টমেন্টের লোকজন। তো তার সাথে গল্প করতে খেয়ে নিলাম। আর এই হলো আমাদের আঙ্কেল, আমাদের ব্রাইডের বাবা। তো খুবই ভালো মানুষ, একদম সাদাসিধে, একদম মাটির একজন মানুষ, খুবই ভালো মানুষ। উনি বলছে ঠিক করে খাবে, সব ঠিকঠাক করে নিজেদের মতো খেয়েও, যেমন বলে আর কি বাড়ির লোকজনে। তা খুব ভালো লেগেছে। তাই এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। আর এই ঠান্ডায় না খুবই গরম লাগছিল। রথিন বলছে বাইরে খুব ঠান্ডা, আমি বলছি বিয়ে বাড়ি গিয়ে দেখো কেমন গরম লাগে। তো এত গরম আমার খেতেও ঠিক ভালো লাগছিল না। যাই হোক, এই হলো ডেজার্ট আইটেম। তো এই গোলাপ জামুন, তারপরে পাঁপড়, মিষ্টি যা থাকে আর কি, সন্দেশ, এসব ছিল। তা আমি রথিনকে বললাম যে তুমি একটা প্লেটে নিয়ে নাও, তুমি আর আমি নিয়ে নেবো, আমার আবার নতুন করে নিতে ইচ্ছা করছে না। আর এত ভিড় ছিল এখানে, এত লোকজন হয়ে গেছিলো যে মানে ভিডিও করাটাও চাপের হয়ে যাচ্ছিলো। যাই হোক, আমি আর রথিন এখানে একটা প্লেটে নিয়ে এবার আমরা খেয়ে নেবো মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার খাচ্ছি এই যে আইসক্রিম নিয়েছি। তা আমি নাকি ডায়েট করছি। আর কটা মিষ্টি? দুটো গোলাপ জামুন খেয়ে ডায়েট করছে। দুটো গোলাপ জামুন, একটা সন্দেশ সাজিয়ে দিলাম, এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আমার গোলাপ জামুনটা এত ভালো লেগেছে, আমাদের রিসেপশনে ছিল। রিমা ভিডিও করছে, তো আমি একটা প্লেটে দুটো গোলাপ জামুন, দুটো সন্দেশ নিয়েছি। আমাকে সবাই প্রশ্ন করছে মিষ্টি কি খুব ফেভারিট, আমি বলছি হ্যাঁ, একটা বউয়ের জন্য একটা আমাদের। আমি আবার একটা নিয়েছি পরে, আমার এত ভালো লেগেছে। আসলে কি হয়েছে না, প্রেগনেন্সি থেকে মানে প্রেগনেন্সির টাইম থেকে মিষ্টি লাভার হয়ে গেছে, প্রচুর মিষ্টি খেতে ভালোবাসছি হঠাৎ। আমি আগে এত মিষ্টি খেতাম না। তো আমার তো খুব ইচ্ছা ছিল এদের রিচুয়ালটা কীভাবে হয় একবার দেখার জন্য। তার রথিনকে আমি বলছিলাম একটু তাড়াতাড়ি খাও, চলো একটু নিচে যাই, দেখি ওদের রিচুয়ালটা একটুখানি দেখি কীভাবে ওদের বিয়ে হয়। তা একটুখানি জাস্ট দেখতে পেয়েছিলাম, প্রায় শেষ মুহূর্তে এসেছিলাম। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার প্রচুর লোকজন ছিল, তো এই যে আঙ্কেল মনে হয় ওখানে সম্প্রদান করছে, হবে হয়তো, আমি ঠিক জানি না এদের কী রিচুয়াল। তো এই 7 পাকে ঘুরছিল দেখছিলাম, দাদার 4 পাশ থেকেও ঘুরছিল। তা ওটাই মনে হয় এদের 7 পাক। আর এদের কোনো ছাদনা তলায় হয় না, রিচুয়ালটা এইভাবেই হয় যেটা মনে হলো। তো খুব মানিয়েছে। আর দেখো দাদা কিন্তু মাথায় ওটা পরে নিয়েছে, কারণ হচ্ছে এদের নিয়মে, এখন নেপালি নিয়মেই হচ্ছে বিয়েটা, এবার হয়তো বাঙালি নিয়মে হবে, আমি জানি না, তবে আমার যেটা মনে হয় আর কি। আর চারিদিকে প্রচুর লোকজন ছিল, ফটোগ্রাফার সব ছিল, কারণ সবারই একটা ইন্টারেস্ট আছে সব বিয়ে, এদের কালচার দেখার জন্য। যাই হোক, বিয়ে বাড়িটা খুবই এনজয় করলাম। আর যেহেতু অ্যাপার্টমেন্টের বিয়ে, সেই জন্য মনে হয় যেন নিজেরই বাড়ির বিয়ে, দুদিন ধরেই উৎসব চলছে। যাই হোক, তা একসাথে মনও খারাপ লাগছে একদিক থেকে যে আমাদেরই অ্যাপার্টমেন্টের আর একটা দিদি চলে যাবে শ্বশুরবাড়ি। যাই হোক, যদিও বেশি দূর না, মধ্যমগ্রাম থেকে বারাসাত যাচ্ছে, তো কাছাকাছি, সবসময় আসা যাওয়া করবেই। তো ব্রাইড আর গ্রুমকে দেখো কেমন লাগছে, খুবই সুন্দর মানিয়েছে ওদের। আর খুব ভালো লাগছে, ওদের এতদিনের ভালোবাসা পূর্ণতা পেল। আর ওরা খুব ভালো থাকুক, ওরা সুখে থাকুক, এটাই কামনা করব। তো যাই হোক, ওদের এখানে বিয়ে টিয়ে দেখে এবার বাড়ি যাওয়ার পালা, কারণ হচ্ছে কি অনেকটা রাত হয়ে গেছে। ওদিকে চিনি কান্নাকাটি করবে। তো আমরা দিকে আইসক্রিম দিয়েছিল, পান ছিল, সব পানটা খেতে খেতে বাড়ি চলে গেছি। যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আর পিছনে দেখো সবাই নাচানাচি করছে। টাটা।